সুরক্ষিত ঘেরাটোপ, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ঘুমোচ্ছিলেন একটি দেশের প্রধান। সেখান থেকে মাত্র 30 মিনিটের নিখুঁত অপারেশনে তাকে বন্দি বানিয়ে তুলে নিয়ে আসা হলো আমেরিকায়। এটা শুধু ভেনেজুয়েলাকে শিক্ষা দেওয়া নয়, সারা বিশ্বকে বার্তা দেওয়া, আমেরিকার বিরুদ্ধে গেলে এই হবে। তবে যে ষড়যন্ত্রের অংশ হিসেবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করলো আমেরিকা, সেটা খুবই চেনা ছক। মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে এই একই পদ্ধতিতে নিজেদের কাঠপুতুল সরকার বসিয়েছে আমেরিকার ডিপ স্টেট। এমনকি ভারতেও একই ষড়যন্ত্র প্রয়োগ করতে চেয়েছিল আমেরিকা, যার অন্যতম হাতিয়ার হলেন রাহুল গান্ধী ও তার সঙ্গী বামেরা। কি শুনতে কিছুটা অবাক লাগছে? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, প্রতিবেশী বাংলাদেশে ঠিক কি কি হলো পরপর। প্রথমে সোশ্যাল মিডিয়া ও নানা দেশের সংবাদ মাধ্যমের সাহায্যে প্রচার করা হলো শেখ হাসিনা ভোট লুট করেছেন, অবৈধ উপায়ে ক্ষমতা দখল করেছেন। তারপর চলল নানা রকম ইস্যু নিয়ে বাংলাদেশে আগুন লাগানোর পরিকল্পনা, যার সর্বশেষ তাসটি হল কোটা বিরোধী আন্দোলন। আন্দোলনের নামে বাংলাদেশের ইউথকেই কাজে লাগানো হলো তাদের নিজেদের দেশে ভাঙচুর করে আগুন লাগানোর জন্য। এই ভাঙচুর তাণ্ডবের একটা গাল ভরার নাম দেওয়া হলো জেন জি আন্দোলন। এই আন্দোলনকারীরা কোথা থেকে এত অস্ত্র টাকা পেলেন? সে উত্তর রইল লোকচক্ষুর অন্তরালে। হাসিনা কিন্তু বরাবর বলে গেলেন, শুরু থেকে তার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল আমেরিকা, তিনি দেননি, তাই তাকে সরাতে এই আন্দোলন। এরপর হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়। নিজেদের পুতুল নোবেল লরিয়েট ইউনুসকে বাংলাদেশে ক্ষমতায় বসিয়ে সেন্ট মার্টিন দ্বীপ নিজেদের কবজায় নেয় আমেরিকা। নিজেদের স্বার্থ শেষ, কাজ মিটেছে, এখন বাংলাদেশ জ্বলছে, বাংলাদেশের মানুষ মরছে, তা নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই ডিপ স্টেটের। এভাবেই মায়ানমারের সরকার ফেলে নিজেদের নোবেল পুতুলকে ক্ষমতায় বসিয়েছিল আমেরিকা। শ্রীলঙ্কাতেও তাই। ভারতকেও বারবার এই ট্র্যাপে ফেলার চেষ্টা হয়েছে। প্রথমে 100% শুল্ক চাপিয়ে দেওয়ার পর যখন ভারতের আর্থিক বৃদ্ধির গতি রোধ করা যায়নি, তখন বিরোধী দলের নেতাদের মাধ্যমে ভোট চুরির অভিযোগ সামনে আনার চেষ্টা করেছে ডিপ স্টেট। দুর্ভাগ্যের বিষয়, ডিপ স্টেটের এই প্রোপাগান্ডা ভারতে প্রচার করছেন রাহুল গান্ধী। দেখুন যে রাহুল রোজ মিডিয়াকে সঙ্গে নিয়ে ভোট চুরির ডিজিটাল অভিযোগ তুলতেন, আজ তিনি গায়েব। বিহার ভোট হয়ে যাওয়ার পর একটাও আইনি অভিযোগ নিয়ে কোর্টের দ্বারস্থ হননি তিনি। ষড়যন্ত্রের যন্ত্রটা একই, শুধু প্রত্যেক দেশের ক্ষেত্রে আলাদা আলাদা স্বার্থ কাজ করে আমেরিকার। অনেক দিন থেকে আমেরিকার হুমকি ধমকিতে পাত্তা না দিয়ে ভেনেজুয়েলায় পাওয়া তেল নিজেদের দেশের উন্নতিতে কাজে লাগাচ্ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। সংঘাতের শুরু সেখান থেকেই। বেশ কয়েক বছর ধরে আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার চাপানুতর চলছিল। ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা সরকারকে জঙ্গি গোষ্ঠী তকমাও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। ডিপ স্টেটের সেই পুরনো খেলা, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো একটি দেশের সরকার অবৈধ, আর তা কে ঠিক করে দিচ্ছে? আমেরিকা। সঙ্গে একই অভিযোগ ছিল আমেরিকায় মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে ভেনেজুয়েলা। ওই তেল আদতে চুরি করা হচ্ছে ভেনেজুয়েলার বিভিন্ন খনি থেকে, তারপর তা বিক্রি করে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। শনিবার মাঝরাতে কারাকাসে হানা দেয় মার্কিন বায়ুসেনা। নিজের বাড়িতে ঘুম থেকে তুলে অপহরণ করা হয় মাদুরো ও তার স্ত্রীকে। আমেরিকার অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি অভিযোগ, আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন মাদুরো এবং তার স্ত্রীর ভবিষ্যৎ কি? তাদের অবস্থা কি সাদ্দাম হোসেনের মতো হতে চলেছে? অনেকেই আশঙ্কা করছেন। এরপর ভেনেজুয়েলার কি হবে?
ভেনেজুয়েলা ও বাংলাদেশ আলাদা কিছু নয়, শুধু গল্পের প্লটে একটু পরিবর্তন আছে এই যা। আমেরিকার এই নয়া সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে লড়তে হলে আমাদের নরেন্দ্র মোদীর মতো শক্তিশালী নেতা ও দেশকে আঁকলে রাখার মতো যুব সমাজ লাগবে। না হলে সেদিন দূরে নয়, ষড়যন্ত্র করে ভারতে আগুন লাগানোর চেষ্টায় সফল হবে এই ডিপ স্টেট। আর বিদেশের কোনো চিন্তন শিবির থেকে সেই আগুনে বারবিকিউ সেকে খাবেন কোনো ধূর্ত ছদ্মবেশী দালাল। মাধ্যম ব্যুরো রিপোর্ট। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।